আওয়ামী লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসরুদ্দিন পাটোয়ারীর। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের। জানাবো জোট নয় স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি, জামায়াত, এনসিপি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ শুধু বিতাড়িত হয়নি, রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে, বলছেন ভূমি প্রতিমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আওয়ামী লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসরুদ্দিন পাটোয়ারীর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরত আসলে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারী। নাসরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি বাদ দিতে চাচ্ছে। 90-এর স্বৈরাচার বিরোধী যে আন্দোলন ছিল সেটাকে মুছে দিয়েছিল বিএনপি। জুলাই অভ্যুত্থানকে বিএনপি ভ্যানিশ করে দিয়েছে। আমি আজকে বলে রাখছি, জুলাই অভ্যুত্থান যদি শেষ হয়ে যায়, আওয়ামী লীগ যদি ফেরত আসে, তাহলে সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি। তিনি বলেন, বিএনপি গত 15 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছে। দলটির অনেক নেতাকর্মীর পায়ে এখনো গুলির দাগ আছে, পেট কাটা আছে, হাত কাটা আছে, এগুলোর দাগ এখনো শুকায় নাই। এটার উপরে দাঁড়িয়ে বিএনপি যদি গাদ্দারি করে, যদি আবার আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়, এটা তাদের জন্যই বুমেরাং হবে। তারা আইসা প্রথমে একটা বিএনপি ধরে হত্যা করবে, আওয়ামী লীগ এসে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৎকালীন অন্তর্বর্তী সরকার যে বাণিজ্য চুক্তি করে গেছে, সেই চুক্তির বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেছেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে, সেই বিষয়ে তৎকালীন সরকার জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করেনি। জামায়াত ইসলামের আমির আরো বলেন, সংসদ হবে রাষ্ট্রের কর্মকাণ্ড ও উন্নয়নের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে এখানে আলোচনা হবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিভাবে সংহত করা যায়, কিভাবে যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়া যায়, বেকারত্ব দূর করা যায়, ভালো কাজে যুক্ত করা যায়, শিল্প কলকারখানায় কিভাবে বিপ্লব আনা যায়, এগুলো নিয়ে সংসদে আলোচনা করা উচিত। তিনি বলেন, আগের সংসদে গান নাচ হয়েছে, মানুষের চরিত্র হনন হয়েছে, মানুষকে গালিগালাজ হয়েছে। আমরা সেই সংস্কৃতি এই সংসদে আর দেখতে চাই না। আমি প্রথম অধিবেশন স্পিকারকে কথা বলেছি, আপনি এ ধরনের কাজ কাউকে করতে দিবেন না। কিন্তু দেখছি এই সংসদেও সেই ঘটনার কিছুটা চর্চা হচ্ছে। তবে আশাতেক হচ্ছে তা আগের মতো নয়। আমরা আশাবাদী এই নোংরা সংস্কৃতি বন্ধ হবে। তিনি আরো বলেন, সংসদ চলে জনগণের ট্যাক্সের টাকায়, তাই জনগণের কথা বলতে হবে। জনগণের কথা বলতে সংসদ অধিবেশন চলে, দেশের উন্নয়নের কাজের কথা বলতে হবে। সংসদে জনগণের কাছে আমাদের দায় আছে, আমরা এর ভিত্তিতে সংসদে কাজ করতে চাই। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সরকারকে বলেছি, ভালো কাজ করবেন আমরা সমর্থন দেব, সহযোগিতা করব, খারাপ কাজ করবেন সমালোচনা করব, রুখে দাঁড়াবো, ছেড়ে দেব না কাউকে। আমাদের লড়াই এর ভিত্তিতে চলবে। তিনি বলেন, আপনারা দেখেছেন জ্বালানি তেল নিয়ে সংকট সৃষ্টি হয়েছিল, আমরা সংসদে নোটিশ দিয়েছি আলোচনার জন্য। আমাদের কথা বলতে দেবে না, তারা ভয় পায়, যদি কেঁচো খুঁড়তে সাপ বের হয় এই ভয়। আমরা বললাম, এটি আন্তর্জাতিক সংকট, একটি যুদ্ধের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা জনগণের কথা বলতে এই সংসদে এসেছি, আমরা দেশবাসীর এই জিম্মি দশা থেকে মুক্তির জন্য অবদান রাখতে চাই, তাই এ নিয়ে কথা বলতে চাই। তখন সরকার বাধ্য হলো আলোচনার জন্য। আপনারা দেখেছেন না, অর্থবহ আলোচনা হলো। তারপর আমরা প্রস্তাব দিলাম এই সংকট পরিস্থিতির মোকাবিলায় একটি কমিটি করতে। আমাদের প্রস্তাবে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করলেন। কমিটি গঠন হলো। 2 দিনের মধ্যে বাংলাদেশের জ্বালানি তেল সংকট চিত্র পাল্টে গেল। কেন পাল্টে গেল? কেউ কেউ বললেন এটি কৃত্রিম সংকট ছিল, জামায়াত উস্কে দিয়েছিল। এত গাড়ি ঘোড়া যদি জামায়াতের হয়, তাহলে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ আমাদের। তিনি বলেন, আমরা সংসদে বিরোধী দলের জন্য রাজনীতি করতে চাই না। বিরোধী দল ক্ষমতায় গিয়ে লুটপাট করে খাবে, তা হবে না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ঘোষণা দিয়েছিলাম সংসদে যাওয়ার সময় যে সম্পদের হিসাব দিয়েছিলাম, ক্ষমতা থেকে বের হয়ে আসার দিন তা কমবে, বেশি হবে না। বর্তমান সরকারি দল ক্ষমতায় গিয়ে অনেক জায়গায় উল্টাপাল্টা করেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। গণভোটে তারা বাংলাদেশের গভর্নরকে পরিবর্তন করেছে। সবচেয়ে দুর্বল ও বিতর্কিত ব্যক্তিকে জনগণের আমানতের একটি সম্মানজনক জায়গায় বসিয়েছে। তারা সারা দেশে 42টি জেলার দলীয় লোকজনকে প্রশাসক নিয়োগ করেছে। দেশে যখন ডেমোক্রেটিক পদ্ধতিতে আগাচ্ছে, তখন কেন এমন সময় প্রশাসক নিয়োগ দিতে হবে? যারা নির্বাচনে পরাজিত হয়েছিলেন, তাদেরই সেই সব জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাদের আন্দোলন চলবে। শুধু তাই নয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে জ্ঞানের চর্চা হবে, সেখানে আমাদের সন্তানরা জ্ঞান চর্চায় মানুষ হবে। সেখানে এখন দলীয় লোকজনকে ভিসি, প্রভিসি, প্রভোস্ট, প্রক্টর সহ নানা পদে নিয়োগ দেওয়া হচ্ছে। মনে রাখবেন, কারো পরিকল্পনা সব ফাইনাল না, আল্লাহ তাআলা পরিকল্পনা সব ফাইনাল। যদি তাই হতো, বিগত সরকার 15.5 বছর সবকিছু সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু 2 দিনের মাথায় সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। রংপুরের মানুষ ভাগ্যবান, আপনাদের সন্তান জুলাই আন্দোলনের শ্রেষ্ঠ প্রেরণা ছিল। তিনি আরো বলেন, 70% ভোটার হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু সরকার সেই রায়কে অপমান করেছে। জনগণের সেই রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। ধর্মীয় পরিচয়ের কারণে কারো উপর হামলা বা নির্যাতনের কোনো বৈধতা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের সব নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে হবে। জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি, জামায়াত, এনসিপি। বিগত সংসদ নির্বাচনে জোট সমঝোতা নানা সমীকরণ দেখা গেলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলাদা মাঠে নামবে ক্ষমতাসীন বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এরই মধ্যে নির্দলীয় প্রতীকের এই নির্বাচনে একা লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। আগামী 1 বছরের মধ্যে ধাপে ধাপে সব স্তরে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে। তফসিল ঘোষণার আগে স্থানীয় নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। দলীয় প্রতীক বা না থাকা সুবাদে প্রতিটি দলই নিজেদের একক শক্তিমত্তা প্রমাণের এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো একক লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করলেও শেষ পর্যন্ত জোট হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সংসদ নির্বাচনে জয়ের ধারা ধরে রাখতে চায় বিএনপি। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ধারা স্থানীয় সরকার নির্বাচনে ধরে রাখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি সূত্র জানায়, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় পর্যায়ে নিজেদের প্রার্থী জয় করতে আগেভাগে ছক করছেন তারা। তৃণমূলের নেতাদের পারস্পরিক বিরোধ নিয়ন্ত্রণ, জনপ্রিয় গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক হওয়ার পর প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিএনপি। নির্বাচনে ভোটার টানতে গত 3 মাসে সরকারের অর্জন এবং দেশ ও জনগণকে নিয়ে তারেক রহমানের পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দলীয় পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে নামবেন। সরকারের ইতিবাচক কার্যক্রমের কারণে অধিকাংশ এলাকায় বিএনপি নেতারাও বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বিগত সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটে নির্বাচন করলে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী। এরই মধ্যে 12টি সিটি কর্পোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। এবারে নির্বাচনে তরুণ নেতৃত্ব এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা উত্তরের মহানগর, উত্তরের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণের ডাকসুর ভিপি ও শিবিরের নেতা আবু সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জে আব্দুল জব্বার, গাজীপুরে হাফিজুর রহমান, চট্টগ্রামে শামসুজ্জামান হেলালি এবং রংপুরে এটিএম আজম খানের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত ইসলামী এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জামায়াত নেতারা মনে করছেন, অতীতে জোটের চেয়ে আলাদাভাবে নির্বাচন করেই তারা বেশি সফলতা পেয়েছিল। 100 প্রার্থীর নাম ঘোষণা করে এগিয়ে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থী ঘোষণা করে এগিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি। স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে 100 প্রার্থীর নাম ঘোষণা করে চমক দেখিয়েছে দলটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ ও উত্তরে আরিফুল ইসলাম আরিফকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান, তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন। তবে 11 দলের মধ্যে জোটগতভাবে অংশ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে তারা আলোচনায় বসতে রাজি আছেন। এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলম জানিয়েছেন, যোগ্য ব্যক্তিদের যাচাই বাছাই করে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। জোটগত নির্বাচন নিয়ে সার্জিস বলেন, জোটগতভাবে নির্বাচন করতে হলে কিছু জায়গায় ছাড় দেওয়ার বিষয়টি দলীয় নীতির উপর নির্ভর করবে। তবে নাম কস্তে কোনো সমঝোতা মেনে নেওয়া হবে না। 1 বছরের মধ্যেই সব নির্বাচন স্থানীয় সরকার